হবে না, আমরা আমাদের ক্লাস শুরু করব। রাহাত রিফাত আসলো না আজকে। তো ভাইয়া তোমাদেরকে মডুলাস ফাংশনের অঙ্ক করাচ্ছিলাম। তো গত ক্লাসে ভাইয়া তোমাদেরকে বীজগণিতিক যে ফাংশনগুলো ছিল সেগুলো দিয়ে করাইছি, রাইট? তো আজকে মডুলাস ফাংশনের ত্রিকোণমিতিক গুলো নিয়ে কথা বলবো। সবাই একটু খেয়াল করেন, ত্রিকোণমিতিক পার্টটা নিয়ে আমরা আজকে পড়ালেখা করব। তো যদি ত্রিকোণমিতিক পার্ট নিয়ে কথা বলি, এখানে যেহেতু আমি বেসিক্যালি ত্রিকোণমিতি সাইন আর cos দিয়ে অঙ্কগুলো করব, আলাদাভাবে sin x এর গ্রাফ দেখাচ্ছি, cos x এর গ্রাফ দেখাই দিচ্ছি। সবাই একটু শুনো। তো তোমাদের আসলে কপাল খারাপ বলো আর যাই বলো, ত্রিকোণমিতির ফার্স্ট পার্টের যে 6 নাম্বার চ্যাপ্টারটা সেটা সিলেবাস থেকে আউট করে দিয়েছে। নাইলে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের গ্রাফ কিন্তু তোমরা জানতা। যেমন sin x এর গ্রাফ আঁকছি, cos x এর আঁকছি, tan x এর গ্রাফটা হচ্ছে এরকম ভাবে tan x এর গ্রাফগুলো হয়। ঠিক আছে? তো এই যে গ্রাফগুলো, এগুলো কিন্তু তোমরা জানতে পারতে। বা এই যে আমি এখানে একটা অঙ্ক দিছি sin x - cos x এর গ্রাফ, এটা সমাধান করে একটা গ্রাফ হয়। একটা গ্রাফ আরেকটা গ্রাফকে ছেদ করে। ওদের তখন সমাধান পয়েন্ট হচ্ছে যেখানে ছেদ করে সেই ছেদ পয়েন্টটা হচ্ছে সমাধান। তো এই গ্রাফগুলো তোমরা জানতে পারতা যদি 6 নাম্বার অধ্যায়টা থাকতো। 6.3 হচ্ছে ফুল অফ গ্রাফ। তো যাই হোক, যেহেতু সেটা নাই, এটা আমাদের ব্যাড লাক, আমরা ওইটুকু করি নাই। বাট পরে অ্যাডমিশন টাইমে সম্ভব হলে পড়া দিব বা করে নিব। তো এখন cos x এর আমি যদি অঙ্কটাকে সলভ করতে যাই, a to z আমি ভেঙে ভেঙে একটা অঙ্কই করব। হ্যাঁ, মূলত এই টোটাল সব অঙ্কের মধ্যে 2 থেকে 3টা অঙ্কে a to z করব, আর বাকিগুলো আমি শুধু কনসেপ্টগুলো বুঝাই দেব। তোমরা নিজেরা সলভ করতে হবে। তো এক নাম্বার অঙ্ক মুয়াজ্জিন, এটা যেহেতু পরম মান জাতীয় অঙ্ক, মানে মডুলাস জাতীয় অঙ্ক, মডুলাসের আমি 4টা পয়েন্ট লিখে দিয়েছিলাম, মনে আছে সবার? জি স্যার। কি এক ফার্স্ট তোমাদের খুঁজতে হবে টার্নিং পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা যেখানে মানটা চেঞ্জ হয়। তো আমি এটা বের করার লজিক কি শিখাইছি, যে এই যে মানটা, এটাকে কি ধরতে হবে? 0 ধরতে হবে। তাহলে cos x যদি 0 হয়, বা cos কত ডিগ্রি মান 0, cos π/2 এর মান 0, তাহলে cos কাটা, অতএব x মানে আমাদের যে মানটা টার্ন করে, সেই টার্নটা কোথায় গিয়ে করে? π/2 তে গিয়ে। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো স্যার তাহলে এবার ক্রিটিক্যাল পয়েন্ট পেয়ে গেছি। জি স্যার। যদি এখানে আসি হাসি, ক্রিটিক্যাল পয়েন্ট কে লিখলাম π/2। এখন আমার লোয়ার আর আপারের উপর ভিত্তি করে π/2 বড় না 0 বড়? 0 ছোট, তাহলে 0 এই পাশে আর এখানে π। বুঝছো? লোয়ার লিমিট তাহলে 0 থেকে π/2 মডুলাস cos x dx প্লাস π/2 থেকে π মডুলাস cos x dx। আমাদের ব্রেক করা শেষ। এবার আমরা দেখব চিহ্ন। কারণ আমাদের মডুলাস উঠাইতে হবে। মডুলাস উঠানোর জন্য আমি বলছি একটা মডুলাস সরাইলে 3 ধরনের মান আসে, পজিটিভ, নেগেটিভ, 0। 0 আর পজিটিভকে একটাই ধরা হয়, আর নেগেটিভকে আলাদা ধরা হয়। তো পজিটিভ আর 0 যেমন আছে, পজিটিভ তেমন ভাবেই বের হয়, 0 যেমন আছে তেমন ভাবেই বের হয়, কিন্তু নেগেটিভটা আগে একটা নেগেটিভ নিয়ে বের হয়। তো হাসিব এই মানটা, এই যে ঘরটা, এই ঘরের 90 থেকে ছোট এবং 0 থেকে বড়, এই রেঞ্জের ভিতরে cos এর এই মানটা কি পজিটিভ না নেগেটিভ, এটা আমাদের চিন্তা করতে হবে। আমি যদি তোমাদেরকে এইভাবে দেখাই গ্রাফ থেকে, সূর্য, তাহলে গ্রাফ হচ্ছে cos এর হচ্ছে এইটা, এই জায়গাটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আর এই জায়গাটা হচ্ছে আমাদের π/2। তাহলে π/2 এই পাশটা, উপরের পাশকে প্লাস বলি আর নিচের পাশকে আমরা কি বলি? মাইনাস বলি। তরঙ্গের রূপে যদি দেখাই এরকম। আর যদি চতুর্ভাগের সিস্টেমে দেখাই, তাহলে চতুর্ভাগের সিস্টেমে এই হলো 0 থেকে 90, রাইট? জি স্যার। স্বাভাবিক। এখানেও সে কি, তার মানে যেভাবেই দেখতেছি সে 0 থেকে 90 এর ভিতরে কি আছে? পজিটিভ আছে। তাহলে যেমন আছে তেমন রূপেই বের হবে না ভাইয়া? তাহলে এটা আমাদের cos x dx রূপেই বের হবে। এবার আসো পরবর্তীটা, π/2 থেকে π। এই π/2 হচ্ছে এটা, আর π হচ্ছে কিন্তু এইখানে, এই যে এই জায়গাটা, এটা কত? π। তাহলে এই অংশটুকু আমরা যদি তরঙ্গের রূপে চিন্তা করি, তাহলে নেগেটিভ সাইডে পড়ছে। আর চতুর্ভাগের কথা চিন্তা করলো π/2 থেকে π, মানে এই ঘরে, এই ঘর কি সাইনের ঘর না? তাহলে এখানেও আইসা সে কি করতেছে? নেগেটিভ। তাহলে দুই ভাবেই দেখাচ্ছি সে ফাইনালি কি হচ্ছে? নেগেটিভ। তাহলে এই ফাংশনটা ভাঙলে আমরা কি রূপে ভাঙবো?
মডুলাসটা উঠাইলে আমরা এখানে একটা মাইনাস দিই। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে? আচ্ছা, এখন তোমরা জানো cos x এর ইন্টিগ্রেশন কি? sin x। এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 0। এখানে মাইনাস বাইরে নিয়ে আসি, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, এখানে হচ্ছে π, এখানে হচ্ছে কি π/2। আমরা আপার লিমিট বসাইলে এটা হয়ে যায় sin π/2, লোয়ার লিমিট বসাইলে এটা হয়ে যায় sin 0। সাহাবীর এখানে আপার লিমিট বসাইলে sin π মাইনাস লোয়ার লিমিট বসাইলে π/2। তাহলে ভাই আমাদের কি আসে 1 - 0 আর মাইনাস 0 - 1, आंसर আসছে 2। তাহলে আজকের পর থেকে খেয়াল রাখবা যে আমাদের cos x এর 0 থেকে π পর্যন্ত মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করলে তার आंसर আসে 2। এটা কিন্তু একটা টেকনিক হিসেবে কাজে লাগাবো। ভাই তুলে নেন, ছবি তুলে নেন। দেখো ও বলুন। হ্যাঁ না, এখানে কিছুই লাগবে না, এগুলো সব আমি তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য দিচ্ছি। বুঝতে পারছি? বাট তুমি যদি তোমার অঙ্কটা করো আর খাতার এক পাশে যদি রাফ লেখা, হেডলাইনে রাফ লেখা, এগুলো একটু দেখায় দাও, একজন টিচারের খাতা কাটার সময় একটু উপকার হবে। এটা হলো এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে উনি বুঝবে যে ছেলেটা অনেক বুঝে অঙ্ক করে। আল্লাহ আল্লাহ। স্যার আপনারা 2 নাম্বার অঙ্কটা করেন। কি করলাম ভাই? ওই পর্যন্ত পজ করে রাখেন। এটা 0 0 চুপ এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কত? 0 আসো কিন্তু 0। তাহলে এটারে আর ব্রেক করা লাগতেছে না, এই ফাংশনটা কি করতে হচ্ছে না, ব্রেক করতে হচ্ছে না। তাহলে এটা 0 থেকে π এর ভিতরে সাইন তো অলওয়েজ পজিটিভ। কি রে, এটাকে আলাদা করে দেখানো লাগবে? 0 থেকে π এর ভিতরে সাইন অলওয়েজ পজিটিভ, সো এটা sin x dx। sin x কে করলে কি আসে? মাইনাস cos x π 0 মাইনাস cos π মাইনাস মাইনাস cos 0 মাইনাস আর cos π এর মান কি -1 না? তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে কত আসে? 2 আসে। বুঝতে পারছেন? তাহলে আমাদের একটা জিনিস জেনে গেলাম সাহাবীর, যে sin এর ক্ষেত্রে হোক আর cos এর ক্ষেত্রে হোক 0 থেকে π পর্যন্ত তার মান ইন্টিগ্রেশন করলে আমরা অলওয়েজ কত পাচ্ছি? 2 পাচ্ছি। x এর পরম মান, tan x এর সমস্যা আছে, ওটা পরম মান নিয়ে আমরা কাজ করতে পারবো না, কারণ ওটা যা চেঞ্জ হয়, মানে রেঞ্জ দিয়ে, রেঞ্জ যদি বলে দেয় 0 থেকে π/4 তাহলে তো করতে পারবো। 0 থেকে π হইলে যে সমস্যা, মাঝখানে ড্রপ হয়ে অসংজ্ঞায়িত চলে আসে। বুঝতে পারছি? সো এটার এইভাবে 0 থেকে π পর্যন্ত বললে আমরা মান আনতে পারবো। 0 থেকে 90 ডিগ্রি। হ্যাঁ 0 থেকে 90 পর্যন্ত তো অসংজ্ঞায়িত আসছে, 90 এর আগ পর্যন্ত দিতে হবে। তাহলে 0 থেকে π/4 পর্যন্ত দিবে, সেটা তো তোমরা নরমালি জানো। 0 থেকে π/4 tan ধরাত্মক, tan এর অন্তরীকরণ করলে কি sec স্কয়ার x, এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, কাজ শেষ। এই sec π যাবো নেক্সট এ? হ্যাঁ স্যার ভাই কিন্তু এই সব অঙ্ক নিজে থেকে লিখিও, বই পাইছি দুই একটা, ইন্টারনেট চেক করতে করতে বিদেশি রাইটার, বিদেশি বই, নানান বই চেক করে আমি এগুলো কালেক্ট করছি। তো তোমরা যে tan x বা এটা সেটা বলো, ফ্র্যাঙ্কলি বলি, তাহলে তো ওরাও লিখতো। ওরা আমাদের মতো চিন্তা করে, তো তোমার মতো চিন্তা, আমি তো চিন্তা করছি, কিন্তু আপনার পাই পর্যন্ত আমি এখন নিতে পারবো না, কারণ মাঝখানে একটা কি হয়ে যাচ্ছে, আমার গ্রাফ ব্রেক হচ্ছে। আপনারা দেখছেন না আমি ব্রেক করে করে গ্রাফ দিচ্ছি, ব্রেক হচ্ছে। এই তো এখন যেটা বলতেছি নাম্বার 3 মোয়াজ্জেম, এটা কিন্তু আমি শর্টকাটে কইয়া দেব। ওকে জি সম্মত, জিনিসটা এক্সপ্লেইন করি তারপরে শর্টকাট বলতেছি। মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13, এই যে একটা পাই, এখান থেকে এখান পর্যন্ত 2টা পাই, এখান থেকে এখান পর্যন্ত 3টা পাই, এখান থেকে এখান পর্যন্ত 4টা পাই, এখান থেকে এখানে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, প্রতি একটা পাই অন্তর অন্তর তার মান কত পাচ্ছি? 2। এটার জন্য কত? 2 না -2 না, ওটার মান তো 2 আছে। এটা কত? 2। এটার জন্য কত? 2। এটার জন্য কত? 2। তাহলে টোটাল করলে আসে 24।
সো তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবা 0 থেকে পাই পর্যন্ত অঙ্ক সলভ করে দেখা দিয়ে 12 এমসিকিউ তে আসলে 24 লিখবা এমসিকিউ তে আসলে ডিরেক্ট দেখাতে পারবা টেকনিকটা শিখাই দেব বাট সিকিউ তে আসলে কি করবা তুমি 0 থেকে পাই এর অঙ্কটা করে তারপরে 12 দ্বারা গুণ ভাই সাইডের উত্তর কত 0 না হ্যাঁ সাইডের উত্তর কত 2 কেন আমি তো অঙ্কই করে দিলাম তো তুই ছবি দেখোস না আপনি তো cos 2 sin বসে কিছুক্ষণ আগে তো করেই দিলাম ভিডিও তো আছে এই যে দেখছো পোলাবেন কেমনে বাইরে গিয়া ছড়াইবো হাই হাই ভাই ওই যে কথা হ্যাঁ মাল খাও মাল এবার আসো 5 এ কিন্তু আবার কাহিনী হয়ে গেছে বাই বাই 3 5 এ কিন্তু ভগ্নাংশ আকারে আছে কোশ্চেন মুছে গেছে sin x dx 5 এ ভগ্নাংশ রূপে আছে তো কোশ্চেনটা একটু তুলি তোমাদেরকে আমি একটু বুঝায় দিচ্ছি 16 পাই ডিভাইডেড বাই 3 sin x dx এই অঙ্কটা আবার পুরোটা হেল্প করব এরপরে আবার অনেক অঙ্ক দেখাবো আলোচনা করে দেব তো দুটো এটাকে যদি এক্সপ্লেইন করি এটার ভিতরে কি পাই আছে না আছে এটাকে ভেঙে লিখি দেখো সবাই 0 থেকে 5 পাই প্লাস পাই বাই 3 দেখো তো হইছে কিনা পাই আলাদা করে হ্যাঁ এখন মুয়াজ্জিব এটাকে যদি একটু চিত্র দিয়ে এক্সপ্লেইন করি ভাইয়া 5টা পাই তাহলে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটার পরে একটু গেছে এই যে এইটুকু এর পর্যন্ত তো আমরা বলেই ফেলতে পারবো 10 কিন্তু এইটুকু জানতে পারলে আমাদের কাজ হয়ে যাবে তাহলে আমরা এখন কোনটুকু বের করব 0 থেকে পাই বাই 3 এরটুকু বের করব করে আমরা ক্যালকুলেশন করব তাহলে এখন কিভাবে করব একটু দেখো ওদের ক্ষেত্রে কি ভাই এটা হবে হ্যাঁ সবার ক্ষেত্রে তো জটিল প্রশ্ন এখন আমরা এই যে 0 থেকে পাই বাই 3 এর আন্ডারে sin x এর পরম মানটা বের করব এর মধ্যে কি sin ধনাত্মক না জি স্যার তাহলে আমাদের কি আসবে স্যার সরাসরি sin x dx 0 পাই বাই 3 বললে আসে মাইনাস cos x পাই বাই 3 0 যদি বসাই মাইনাস cos পাই বাই 3 cos 60 ডিগ্রি মান হাফ জানোস তো জি স্যার মাইনাস আবার আরেকটা মাইনাস প্লাস হয়ে যায় না স্যার মাইনাস হবে কারণ এটা 0 ডিগ্রি তো 0 আচ্ছা মাইনাস এই মাইনাস তো আছেই তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ এটা হচ্ছে 1 তাহলে অ্যানসার আসছে কি হাফ তাহলে পেয়ে গেলাম 0 থেকে পাই বাই 3 পর্যন্ত প্লাস হাফ সেটা 0 থেকে 5 পাই পর্যন্ত কত 10 তাহলে অতএব আমাদের অঙ্কটা কি আসে 0 5 পাই প্লাস পাই বাই 3 sin x dx is equal to আমরা লিখব কি 5 into 2 plus half যাকে করলে আসে 2 into 1 সিকিউতে এখন তোমাকে কষ্ট করে 0 থেকে পাই বাই 3 এর মানটা মাথায় রাখতে হবে ও না আমি তো এটা সিকিউর জন্য দিছি ভাবছি এমসিকিউর কথা জিজ্ঞেস করছি সরি এমসিকিউতে হচ্ছে 0 থেকে পাই বাই 3 টা একটু মাথায় রাখতে হবে আর সিকিউর জন্য হচ্ছে এই পুরো ভাবে ভাবি তুমি তো উচ্চ শিক্ষায় বিদেশে এটা আবার তো 6 নাম্বার অঙ্কটা কি সলভ করতে পারবে একটু দেখো তো সবাই অবশ্যই 6 এর কি কজে আছে তাই না যদি আমরা জিনিসটা 5 পাই বাই 4 কে নিয়ে যদি একটু চিন্তা করি জিনিসটা কি অ্যাকচুয়ালি পাই প্লাস পাই বাই 4 না জি স্যার কথা বলো জি স্যার তাহলে আমরা মূলত cos পাই বাই 4 এর মানটা বের করব জি স্যার মানে গ্রাফে যদি আমরা লক্ষ্য করি জিনিসটা হচ্ছে এইভাবে আইসা পুরোপুরি যাবে না স্যার একটা পাই এই পর্যন্ত হচ্ছে পাই এরপরে কিছুটা যাবে তাহলে এই যে এইটুকুর মানটা আমাদের জানতে পুরো হবে। অর্ধেক যাবে হ্যাঁ স্যার অর্ধেক এই তো অর্ধেক সরি তাহলে এই অংশটুকুর মান আমাদের জানতে হবে কথা বুঝতে পারছো তো সেম আগের মতো 0 থেকে পাই বাই 4 এর মান বের করবা তারপরে যোগ করে দিবা পাই বাই 4 এর মান যদি আমি 1 বসাই দিই পাই বাই 2 এর মান cos পাই বাই 4 এর মান 1 বসাবা 1 আসবে তোমরা বুদ্ধি খাটা তোমাদের মাথায় আসলে বুদ্ধি নাই 180 যদি 2 আসে আমাদের 2 আচ্ছা তাহলে এটার 4 ভাগ কর এটু করবে হাফ হ্যাঁ হ্যাঁ 2 মিন বাই 2 তোমাদের কি ভাই হি ইজ দ্য অনলি ইডিয়েট she is the only idiot ও সরি সি নিচে নিচে ভগ্নাংশ দিয়ে দিছি ওকে এখন এখানে আমরা কি করব ভাই এটাই তো আমি আলোচনা করব ভাইয়া এবারে আমরা টার্নিং পয়েন্ট মাঝখানে পাবো এটা দেখো আমাদের সূর্য, তিনটা টার্নিং পয়েন্ট এই যে অঙ্কটা একটু ভালো করে চিন্তা করো তুমি কিন্তু যদি জিনিসটা 0 থেকে শুরু হইতো তুমি অঙ্কটা অলরেডি করে ফেলছো জি স্যার বাট আমি এবার দিছি 0 থেকে না 0 থেকে আরেকটু প্রসিড হয়ে 135 থেকে দিছি নাকি 135 আর কম না, না, 3 তো স্যার ঠিক আছে 3 3 * 45 135 135
হ্যাঁ ঠিক আছে 45 45 90 135 ঠিক আছে এই তো 135 থেকে এই পর্যন্ত যাচ্ছি এখন কথা শুনো একটু বুদ্ধি খাটাইলেই পারবা এই অঙ্কটা আমার করে দেওয়া লাগবে না আমি বুঝাই দিচ্ছি স্টেপগুলো দুইটা স্টেপ করবা তোমরা ফার্স্টে হলো 0 থেকে তোমরা চিন্তা করো 0 থেকে 16 পাই বাই 3 পর্যন্ত মান কত আসে 21 বাই 2 জি স্যার এটা একটু আগে না করে দিছি এই অঙ্কটা করবা বাইকরা বিয়োগ করব আবার 0 থেকে 3 পাই বাই 4 পর্যন্ত মান বের করো জি স্যার সেটা কি এর ভিতরে ঢুকে গেছে না অলরেডি জি স্যার তাহলে এইটার মান থেকে এটার মানটাকে বাদ দিয়ে বিয়োগ দিবে করব কথা বুঝো না জি ভাই তাহলে আলাদা ভাবে দুইটা কাজ তো এটাকে একটা লাইন আমি ভেঙে দেই এটা হবে তোমরা অলরেডি জানো 5 প্লাস প্লাস পাই বাই 3 আর এটা হবে পাই মাইনাস পাই বাই স্যার অ্যানসার নট হ্যাঁ অ্যানসার কি নট আমি সলভ করিনি স্যার 21 বিয়োগ 3 হবে 18 ভাগ 2 তো আমি কোর্স দিলাম আমার খেয়াল আছে একটা √2 সামথিং আসে √2 যাতে একটা বিষয় আসে এখানে √2 এর কনসেপ্ট আসতে পারে পাই বাই 4 না তাহলে 1/√2 না তাহলে ওই বিষয়টা মাথায় আসতে হবে এই 4 ভাগে 3 না তো স্যার ওই হিসেবে করবে হ্যাঁ 4 ভাগে 3 না যদি বলি ওই হিসেবে করলে তো স্যার তো পাই বাই 4 এর যে মানটা সেটা কি হিসাব করে করতে হবে যদি ওইটা কত আসে ওটা দেখতে হবে এই ক্লিয়ার হইছে পারবা তো এখন আসে সবচেয়ে বড় অঙ্ক যেটা 8 নাম্বার নাম্বার 8 8 নাম্বার অঙ্ক তাহলে একটু আগের অঙ্কটা কি করবা একবার 0 থেকে ওইটা মান বের করবা তো ওইটা আমাদের কিভাবে বের করব অলরেডি 5 নাম্বার অঙ্কে দেখাইছি আবার 5/4 এর কনসেপ্ট কিভাবে করব 6 নাম্বার অঙ্কে দেখছো এই দুটোর মিশ্রণ আমি বাইকরা করলে একই হ্যাঁ আচ্ছা এখন আসো সাহাবীর হোসেন এই অঙ্কটার দিকে একটু তাকাও এই অঙ্কটা কিন্তু একটু বড় যদিও ভাইয়া পুরো করব না ভাইয়া তোমাদেরকে বুঝাই দিব স্যার অর্ধেক কাজ করে এখানে কি ইউভি মেথড না অর্ধেক আছে x sin x আচ্ছা ইউভি মেথড যদি হয় তাহলে কি করতে হবে এটা তো তোমরা জানো জি স্যার আচ্ছা তো ভাইয়া এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা কত sin pi x 0 অতএব x 0 আর এটারও কি 0 বলবা স্যার ওইটাও 0 না এটারে আমরা sin pi দিয়ে বুঝাবো কারণ একটা 0 হলে আরেকটাও কি 0 নিবি দুটো তো দুই জিনিস না তাহলে এখান থেকে sin কাটা pi x pi অতএব x কত 1 তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি কি হাসিব 0 1 এবার ক্রিটিক্যাল পয়েন্টগুলো লেখা শেষ এবার আমরা দেখব লিমিট কি কি দেয়া একটা হচ্ছে মাইনাস তার মানে এই পাশে আর আরেকটা হচ্ছে 3/2 আচ্ছা তাহলে এবার আমরা ব্রেক করি যদি ব্রেক করি তাহলে -1 থেকে ফার্স্টে 0 তে আসবে x sin pi x dx প্লাস 0 থেকে 1 এ যাবে x sin pi x dx প্লাস 1 থেকে 3/2 তে যাবে x sin pi x মডুলাস dx এবার হাসিব আমাদের মডুলাস উঠাতে হবে রাইট স্যার তোমরা সবাই একটু লক্ষ্য করো 0 থেকে -1 এর মাঝে কোন একটা সংখ্যা একটু চিন্তা করো ধরে নাও মনে মনে আমরা যদি -0.5 নেই হ্যাঁ স্বাভাবিক x এর মান তাহলে মাইনাস এখানেও x এর মান -0.5 মানে হাফ না মানে -5/2 sin মাইনাস থিটা মানে কি মাইনাস sin থিটা না কথা বল আমরা sin -π/2 এই কথাটাকে কি বলবো মাইনাস sin π/2 আবার x এর মানও মাইনাসে আছে তাহলে দুটো মাইনাস গুণ হয়ে কি হবে প্লাস হয়ে যাবে তার মানেটা হচ্ছে যে এই যে সীমাটা -1 থেকে 0 এটার ভিতরে এই মানটা কি ধনাত্মক তাহলে আমরা ধনাত্মক হইলে যেমন আছে তেমনই লিখি তাহলে লিখে ফেললাম এটা আশা করি বুঝতে পারছেন মাইনাস তারপরেরটা 0 থেকে 1 এর মাঝামাঝি কোন একটা নাম্বার তো মনে করো 0 থেকে 1 এর মাঝে 0.5 ই ধরি জি স্যার এটা পজিটিভ মান এটাও পজিটিভ এটাও পজিটিভ হ্যাঁ 0.5 মানে হাফ π/2 অ্যাকচুয়ালি তার মানে sin 90 আর এটা হলো 0.5 তাহলে এটার মান পজিটিভই আসতেছে তাহলে 0 1 যা আছে তাই এবার আসে এটা 3/2 কথাটা মানেটা কি 1.5 আর 1 আর 1.5 এর মাঝে একটা মান যদি চিন্তা করি 1.2 বা 1.3 বা 1.1
এটা যদি নেই সেটা কি অবশ্যই পাই এর চেয়ে কম পড়তেছে না বেশি পড়তেছে? শুধু পাই আসতো কখন? যখন x এর মান 1 দিত। কিন্তু x এর মান 1 এর চেয়ে বেশি। তাহলে আমাদের sin এর মানটাও পাই এর চেয়ে কি কিছুটা বেশি হয়ে যাবে? এই ঘরে গেলে কি নেগেটিভ আসে? তাহলে sin এর রাশির মান নেগেটিভ আর x এর মান পজিটিভ। পজিটিভ আর নেগেটিভ মিলে কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? হ্যাঁ একটু পরে দেবো করো তুই ক্লাসে কেন একটা জিনিস দেখবি? না মোবাইল টেস্ট এই তাহলে এটা নেগেটিভ চলে আসবে। হ্যাঁ দুটো। তাহলে আমাদের এটা আসতেছে x sin pi x dx। তাহলে এই হচ্ছে আমাদের রাশি। এখন কথা হলো স্যার আল্লাহ এখানে ইউজি মেথড এখানে ইউজি মেথড এখানে ইউজি মেথড অ্যাপ্লাই করব কে দরকার কি? একটার পরে পরে লাইনে লিখে মান বসায় দিবি কাজ শেষ। অথবা 10.4 থেকে পাই ওকে এবার আসেন 9 নাম্বার করব। 10 নাম্বার সবাই মুখে মুখে বলতে পারছো তোমরাও পারো বলো 10 নাম্বার না মুখে এটা তো বলো অঙ্ক হইলো sin x plus cos x বলো তো ভাই 23 46 into 2 তার মানে 92 হচ্ছে आंसर ভেরি গুড। মানে এই দুটো অঙ্ক 46 প্লাস এই দুটো অঙ্ক আমি আলাদা সুন্দর করে এখানে যোগ করে দিয়েছি আর এখানে পাই না দিয়ে 23 পাই দিয়েছি। এটা তো ব্যাপার। লগের অঙ্ক করব কতদিন করি না আচ্ছা তো 9 নাম্বার অঙ্কটা করাই তারপরে 11 করাবো। 9 কে কিন্তু এই কাজ করতে পারবে না কারণ 9 পুরোটার মডুলাসের ভিতরে এটা তো আলাদা করে দিছি। এখন এটা আবার অনেকেই আমি দেখছি আজকে আমারে বলতেছে মডুলাস a - b এটাকে আমি আলাদা করে a আলাদা করে b বলতে পারবো? কখনোই না। ঠিক আছে সো এই জায়গায় আবার এটার মত করে করতে যাবে ধর্ম চেঞ্জ করে দিলে তো সাহাবীর সীমানাটা কি দিছি 0 থেকে π/2 এবং এখানে আমাদের sin x minus cos x dx অঙ্ক সলভ করার জন্য ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে। জি স্যার। তাহলে ক্রিটিক্যাল পয়েন্টের জন্য sin x minus cos x is equal to 0 বা sin x is equal to cos x বা অতএব x is equal to π/4। তার মানে এদেরকে সমাধান করলে যে মানটা পাই সেটা হচ্ছে কত? তো আমি যদি এখানে গ্রাফটা দেখাই তোমাদেরকে একটু কষ্ট করে এটা হলো আমাদের cos এর গ্রাফ রাইট সেম ভাবে আচ্ছা আমি এই জায়গায় কোন ধরনের আপনি একটা সিম্পল আর এটা হলো আমাদের sin এর গ্রাফ হ্যাঁ এইবার সাইকেল ধরো এই হ্যাঁ তো একটু খেয়াল করো ওরা দুইজন এখানে কি করছে ছেদ করছে। আমরা 0 থেকে 90 এর ভিতরে সীমাটা নিয়ে কাজ করতেছি এর বাইরে আর দরকার নাই। আমাদের 90 কি এই পর্যন্ত না? জি স্যার π/2 এটা হলো আমাদের π/2 এটা হলো আমাদের কি π/4 আর এটা তো 0 কি আছে π/4 এখন তোমার এই জায়গায় যদি তাকাও ক্রিটিক্যাল পয়েন্ট আছে π/4 তো লিখে ফেললাম π/4 জি স্যার মাঝখানে এবার লিমিটের দিকে তাকাইলে এটা 0 আর এটা আজকে আসি তো এখন মাঝখানে আমরা যদি বিভক্ত করি তাহলে 0 থেকে π/4 এটার আন্ডারে sin x minus cos x dx প্লাস π/4 থেকে π/2 এর আন্ডারে মডুলাস sin x minus cos x dx। স্যার একটু তাকায় আমাদের চিহ্ন দেখতে হবে এই মানটা কি পজিটিভ আসে না নেগেটিভ আসে? 0 আর π/4 এর মাঝে 0 থেকে বড় π/4 থেকে ছোট পজিটিভ এর ভিতরে যদি তাকাই এই যে 0 থেকে বড় π/3 মানে এই পাশের মানটার কথা বলতেছ না? জি পজিটিভ দুর্য উভয় পজিটিভ হ্যাঁ উভয় তো পজিটিভ কিন্তু কাহিনী আছে স্যার নেগেটিভ আমাদের এই যে মনে করো এই পজিশনে যদি বলি এই পজিশনে এইভাবে ডট 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 দিয়ে দেখাচ্ছি cos এর মান কত এইটা আর sin এর মান কত এইটুকু কার মান বড়? cos এর cos এর মানটা বড় মডেল ও মাইনাস তো ভাই কার মান বড়? cos এর মান cos বড় sin ছোট এই সীমার ভিতরে টোটাল অ্যানসার কি আসছে? তাহলে মাইনাস আসলে আমি মডুলাস উঠাইলে কি দিব? মাইনাস 0 π/4 মাইনাস sin x minus cos x dx বুঝতে পারছি মায়াস? জি জি এসার আদান এবার আসো এটা পজিটিভ এবার এই পাশে চলে যাব এই পাশে যদি আসি
ধরো এই এরকম একটা পজিশনে যদি যাই, দেখো এবার সাইনের মানটা বেশি কিন্তু কজের মানটা কি কম, তাহলে সাইন বড় কজ ছোট, তাহলে কি প্লাসে আসছে, তাহলে এটা যেমন থাকবে বাকি কাজ তো করতে পারবেন আলাদা করে ইনশাআল্লাহ কি স্যার আর মাত্র একটা উত্তর আছে 0 পাই বাই 4 sin x করলে মাইনাস cos x না পরে করব। আচ্ছা স্যার এবার কি আমরা লিমিট ক্যান্সেল করতে পারবো? মাইনাস x প্লাস 0 পাই বাই 4 cos x dx প্লাস পাই বাই 4 পাই বাই 2 মাইনাস sin x dx মাইনাস পাই বাই 4 পাই বাই 2 cos x dx। এবার cos sin x এর ইন্টিগ্রেশন করতে পারছ, cos x এর ইন্টিগ্রেশন করতে পারছ। এরপর কি করব? এরপর বসে বসে দুধ বলি খাওয়া বলি স্যার তো নাম্বার দিয়ে দেব, সমস্যা নেই। তুমি আগে ফোনটা কে না ঘন্টা চিন্তা করো। ওকে স্যার। ওকে বুঝবো জি স্যার। মজে সবগুলো কি করবা সুন্দর করে নোট করে দিয়ে দিবা। নোট করে তারপরে তোমার সুন্দর হাতের লেখা নোটটা গ্রুপে দিবা। দেওয়ার আগে আমাকে তো একবার চেক করায় নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাই সহমত। স্যার কিন্তু নোট দেন সব গ্রুপ লাস্ট মিনিটটা মনে হয় অনেক কঠিন না ভাই? না অনেক এটা আপনি যে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমাদের ক্লাস শেষ এই জন্য আমাদের মতো বোকাদের বুঝিয়ে বুঝাতে পেরেছেন এই জন্য। না আমাদের মানে ই এর মান কত 2.7 সামথিং 7 8 তাহলে 2.7 সামথিং মানে কি 1 রে 2.7 সামথিং দ্বারা ভাগ করলে কি 0 পয়েন্ট সামথিং আসবে, জি, জি। 1 এর চেয়ে ছোট, আবার এটা 4.5 এর চেয়ে বড়। ওকে এখন এটা ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা log x মানে তো মূলত ln x এটা, তাই না? এটা তো জানো ইন্টিগ্রেশনে আমরা এখানে কি ln নিয়ে কাজ করি। তো আমাদের স্যার যদি কখনো দিবে না কারণ এটা তো ধ্রুবক, এটা তো পুরোটাই ধ্রুবক। পুরোটা দিব স্যার ই তো নিজ ভাই ই তো ই নিজে ধ্রুবক বাট ই এর উপর বেস করে এটা নিয়ে তো ক্লাস কথা তো তখনই বলছিলাম আমি তোমাদের এর যে ব্যাপারটা আসে একে তো নিয়ে আমরা আলাদাভাবে আরেকটা ইয়ে দিছি e টু দি পাওয়ার x, ঠিক আছে? আর এটা হচ্ছে ই এর পার্ট থেকে আসছে। তো এই সাহাবী log x divided by x is equal to 0, x ওই পাশে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, তাহলে log x is equal to 0। আমি এটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা অ্যাকচুয়ালি কি ex আর 0 এটা অ্যাকচুয়ালি কি কখন 0 হয় ln 1 এর মান 0 না, তাহলে এটা কাটা অ্যাকচুয়ালি x কি চলে আসে 1 তাহলে হাসি লগ ই কেন ধরলেন? এটা তো এবার কি হলো কি লগ ই কিছুক্ষণ আগেই না বললাম এই জায়গায় আপনি আমরা যা বলছেন তা তো বুঝি না। স্যার হ্যাঁ বলছি যে তোমরা যে লগের যে বেস দুইটা বলো, লগের তো একটা হচ্ছে 10 ভিত্তিক লগ বা যে কোনো বেস লগ আর একটা হচ্ছে ই বেস লগ। আমরা ইন্টিগ্রেশনে যে কোনোটার জন্য কিন্তু a টু দি পাওয়ার x এর পার্টটা নিয়ে কাজ করতেছি, ওখানেই আমরা ওটাকে নিয়ে আসছি। আর ই এর ই বেস যেটা সেটা দিয়েই আমরা ওকে আলাদা করে ফেলছি, ax যেটা সেটাই পড়তেছে আমাদের ওই পার্টটা, এই লগ লগ স্যার আমি এটা সব সময় লগ মানে স্বাভাবিক লগারিদম স্বাভাবিক লগারিদম যেটা সেটা নিয়ে কাজ করি। তো এখন এখানে কি করছে এটা বুঝছ নাই? বুঝছি আচ্ছা তাহলে এখন কি x যে 1 আসছে এটা কি বোঝা গেছে? তাহলে আমাদের এটা তো ছোট স্বাভাবিক লগারিদম আবার কি? আরে লগ 10 সামথিং লগ 10 সামথিং এটা স্বাভাবিক আর লগ সব কেমনে কইছে স্বাভাবিক কি রে ভাই এটা আচ্ছা সমস্যা নাই তো, স্বাভাবিক লগ নিয়ে পড়ালেখা করে না, এখন এটা নিয়ে কি হাসাহাসি কিছু আছে? আমি নাচতে দেখে মজা দিতেছে গ্রাম থেকে আসছো তুমি? এই গ্রামে তুমি যে আবার তো আপনার মজা নেই তাই তো দেখলাম। তার কি হইলো দেখ দেখো মজা নেই এটা দুটো গ্রোথ হইছে চেতনা আচ্ছা রাখ ভিডিও চলতেছে। এই সাহাবী এখন এটা কি তোমরা একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, 1/x একটা জিনিস লগের গ্রাফটা বেসিক্যালি কেমন হয়? কেমন? আর এটা কি কি করাইতেছে নাকি জিনিসটা এইভাবে আমি জাস্ট দেখাইলাম। এই যে জায়গাটা এটাতে লগের মান কত আসতেছে? 0 x এর মানটা এখানে এসে 0 হয়ে যাচ্ছে। পজিটিভ হ্যাঁ আমরা এখানে 0 বসে লগ 0 এর মান এখানে সরি x এর মান 1 আসছে x এর মান 1, হ্যাঁ তাই x এর মানটা 1 এসে এখানে লগ কে 0 করে দিচ্ছে।
তো x এর মান 1 না হয়ে এর নিচে আসলে এই জায়গাগুলোতে আসলে log এর নেগেটিভ মান আসে, যেটা তোমরা ক্যালকুলেটরে দিলে সিনট্যাক্স এরর আসবে বা ম্যাথ এরর আসে, কারণ log সংজ্ঞা অনুযায়ী হচ্ছে সব সময় কি পজিটিভ। তো log এর শুরুটা হয় x = 1 মানে 0 দিয়ে, এরপরে সব পজিটিভ মান, তাহলে এর আগে সব নেগেটিভ। তো এর আগে যদি সব নেগেটিভ হয় তাহলে বুঝাই যাচ্ছে 1/e মানে 0 পয়েন্ট সামথিং থেকে শুরু করে 1 এর ভিতরে আমাদের log এর মান অলওয়েজ কি ঋণাত্মক না? এখানে মানটা কি ঋণাত্মক, আর 1 থেকে এর উপরে চলে আসবে কি ধনাত্মক। তাহলে এটা আমাদের আর বলার অপেক্ষা রাখতেছে না, এটা হচ্ছে log x/x ও মডুলাস 2 নেই। So the 0.something থেকে 1 হ্যাঁ। গ্রাফটাকে আসলে সত্যি না কিন্তু তারা আমরা জানি না। কোনটা গ্রাফ তার গ্রাফে একটা log এর গ্রাফটা? এরকম করে তো 100 অক্ষকে ছেদ করে নিতে যায় না সম্ভব। আমি এটা তোমাকে মানের পার্টটা বুঝাচ্ছি যদি যাই তো, আমি এটা আনুমানিক করাচ্ছি তোমাদেরকে যে জিনিসটা যদি আসতো এর বাম পাশে সব নেগেটিভ, এই পয়েন্টের এই যে 0 পয়েন্টের বাম পাশে সব নেগেটিভ, ডান পাশে সবই হচ্ছে পজিটিভ, আমি ওইটাই বুঝাচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে প্লাস 1e² এটা পজিটিভে আসতেছে, সো log x/x। এখন এখানে তোমরা এটাকে যদি z ধরে নাও হ্যাঁ তাহলে 1/x dx আইসা ভাই আপনি লগ দিয়ে করলে তুই তো আপনি লগ না দিয়ে দিতে তোলা পেজে দেখো ফিক্স করে দিছি। তো স্যার রাখো অফ করে করো। তো আপনাদের আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমি দুইটা ক্লাস বাড়তি নিছি মডুলাস ফাংশনের উপরে, এটা আমি নিজে একটা টাইপ বানায় ফেলছি 10.8 বা যাই বলো, ওটা সমস্যা না, বাট আপনাদের সাথে ইন্টিগ্রেশন এই পর্যন্তই শেষ, যথেষ্ট ডিটেইলস যা করানো সম্ভব হয়েছে করাইছি। এরপরও কারো যদি ইন্টিগ্রেশনে প্রবলেম বের হয় আমাকে জানায়েন, কারণ আপনাদের 14 তারিখ থেকে 20 তারিখের মধ্যে যে কোনো দিনে আমি একটা ডেট ঘোষণা করব পরীক্ষা, এবং তার উপরে ভিডিওটা চলুক। হ্যাঁ, তার উপরে আমি বলে দিছি বাজারে যে 4টা রাইটার আছে, একজনের নাম হচ্ছে রূপন্তী প্রকাশনী বা কেতাবউদ্দিন স্যারের, সরি রফিক স্যার, কাজল কান্তি দাস, কেডি স্যার, কেডি স্যার, রফিক স্যার, হ্যাঁ হ্যাঁ রফিকুল ইসলাম স্যার, ওনাদের বই যেটা রূপন্তী প্রকাশনী, এই বইটা। নাম্বার 2 হচ্ছে এসইউ, নাম্বার 3 হচ্ছে কেতাব, নাম্বার 4 হচ্ছে অসীম কুমার। এই এগুলো থেকে আমি এমসিকিউ দিব, অর্থাৎ ওনাদের বইয়ের পিছনে 10 পয়েন্ট যে অধ্যায়টা, এই অধ্যায়ের যে অবজেক্টিভ গুলো আছে এই বই থেকে অবজেক্টিভ গুলো কমপ্লিট করব শুধু MCQ হবে না। আর সিকিউর উপরে ভাইয়া আমি তোমাদেরকে শীট দিব, ওই শীটের সৃজনশীল গুলো প্র্যাকটিস করবে, আমি বলি না যে ওগুলোই আসবে, আচ্ছা ঠিক আছে। ওই আঙ্কিকে আসবে। হ্যাঁ, বই প্র্যাকটিস করবা আর ওই সৃজনশীল গুলো প্র্যাকটিস করবা। মার্কস কত বড় পরীক্ষা হবে, মানবন্ধন মানবন্টন 50 কলেজে 22 তারিখ পর্যন্ত পরীক্ষা আর কলেজে পরীক্ষা পাবো না।